আসসালামু আলাইকুম। আমি হাসান মোহাম্মদ জুয়েল বলছি, জুয়েল ব্লগ থেকে। আজকে একটি KR-42 2006 মডেলের গাড়ির রিভিউ দেখাবো এবং ফুল ডিটেলস রিভিউ দেখাবো। প্রতিটা জায়গায় যেগুলো হিডেন জায়গা আছে আপনারা ছবিতে কিংবা ভিডিওতে দেখতে পান না, আমরা সেই জায়গাগুলো দেখাবো, যাতে আপনাদের দূর থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা আমাকে বেশিরভাগ ফোন দিয়ে থাকেন যে ভাই গাড়ি দেখান। তাদের প্রতিনিধি পাঠান, আসলে তারা গাড়ি দেখে কিন্তু গাড়ির হিডেন জায়গাগুলো দেখতে পায় না, এই জন্য তাদের ডিসিশন নিতে সমস্যা হয়। আমরা আজকে গাড়ি দেখাবো এবং হিডেন জায়গাগুলো দেখাবো। আগে আমরা গাড়ির ফুল বাইরের সাইড দেখাবো। এটা 2006 মডেলের একটি KR-42 এবং গাড়িটা এখনও অরিজিনাল কালারে আছে এবং কিছু কিছু জায়গায় পলিশ করার কারণে আপনার যে কিছু রং উঠে গেছে, এগুলা এই অরিজিনাল কালারের গাড়ির মধ্যে এই অপশনগুলো আসে বা এরকম হয়। অনেক দিন অরিজিনাল কালারে থাকলে এগুলো আপনারা হয়তো দেখলে সাক্ষাতে যখন আসবেন তখন বুঝতে পারবেন। আর আমাদের গাড়িগুলার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের গাড়িটা আপনারা চালায় দেখবেন। চালায় না দেখলে আসলে গাড়ির টোটাল ইয়েটা বোঝা যায় না। আপনারা আমাদের গাড়িটা তেল এবং গ্যাস উভয় চালিত আছে, আপনারা সব কিছু পরীক্ষা করে নিতে পারবেন। আপনারা বাহির সাইড দেখেন, বাহির সাইডটা আসলে আমরা রং করাই নাই, আমরা খুব ভালোভাবে পলিশ করাইছি। পলিশ করার কারণে এরকম দেখাইতেছে, একটু চকচক হয়েছে। অরিজিনাল কালারের মধ্যে আপনি যতবার পলিশ করবেন ততবারই আসলে গাড়ির আপনার শার্পনেসটা ফিরে আসে। এটা একটা জিএল গাড়ি হওয়ার কারণে আপনার যে সামনের দুইটা পেট, আপনার যে অটো আছে, সামনের গ্লাস অটো আছে এবং জিএল গাড়ির আরেকটা অপশন আমি আপনাদের দেখাই খুব ভালোভাবে। এটা হচ্ছে যে সিটের আপনার ইয়ে থাকবে, হেয়ার ড্রেস থাকবে এবং মাঝখানে যে বেবি সিটটা এটা থাকে না, এটা হলো জিএলের বিশেষত্ব। আর এইটা না থাকারও একটা ভালো দিক আছে, এটা হচ্ছে আপনার এখানে যে সিটটা, এটা জিএল গাড়ির মধ্যে এই সিটটা ফোল্ড হয় এবং সামনে যে বসে উনি খুব ভালোভাবে বসতে পারে, খুব কমফোর্ট ফিল করে। কিন্তু ডিএক্স গাড়িতে এই সিটটা আপনার ফোল্ড হয় না। অনেকক্ষণ লং জার্নি করলে উনি বোর হয়ে যাবেন। এবং ড্যাশবোর্ডটা দেখায়, সামনের ড্যাশবোর্ড আপনার এখানে একটা SRS ইয়ার ব্যাগ ইউজ করা হয়েছে, এটা আসলে সেফটি ইস্যু, এটা খুব ভালো দিক। এবং গাড়িটাতে এখনও আমরা মানে চাইনা সেট পাই নাই, গাড়ির অরিজিনাল যে জাপানি সেট ছিল সেটাই ইউজ করা আছে এবং সব কিছু দিকই আসলে আপনার ভালো আছে। যে আপনার এইগুলা সানসেট আছে এগুলা ভালো আছে। স্টিয়ারিং হুইল, এটা আপনার যে আপনার যে স্টিয়ারিং ওঠানামা করানোর জন্য বাকি কিছু দিক আছে আপনারা দেখাবো, আমি সব কিছু দেখাবো। এবং যেহেতু এই দরজা খুলছি তাহলে এইগুলো দেখাই, আপনারা যে এগুলা দেখতে পারবেন একদম অরিজিনাল কালার আছে এবং কোথাও কোনো মায়ের নাই। আমরা আসলে মায়ের খাওয়া গাড়ি একরকম হয়। আর আরেকটা কথা হলো যে KR-42 দেখাইতে গেলে প্রথমে যে ইস্যুটা মানুষ দেখে সেটা হলো যে গাড়িটা ফ্লোর কাটা কিনা। আসলে ফ্লোর কাটা না, এটা আমরা গ্যারান্টি দিব। এবং আপনার এটা চেক করার জন্য বেশ কিছু ওয়ে আছে, সেগুলো দিয়ে আপনি চেক করে নিতে পারবেন। আর আপনি যদি এক্সপার্ট হন তাহলে তো আপনি দেখলেই বুঝতে পারবেন। আমরা গাড়িটার বনারটা একটু দেখাই। গাড়ির বনারটা দেখাবো এবং ভিতরের সাইড কী অবস্থায় আছে এগুলো দেখাবো। গাড়িটা সিএনজি করা, এখানে সিএনজির রিফুয়েলের সিস্টেমটা এখানে দেওয়া আছে, একটা ব্যাটারি ইউজ করা আছে, ব্যাটারি ভালো আছে। আপনার এই যে চিপা চাপা এগুলো দেখেন একদম অরিজিনাল কালার আছে, আমরা শুধু একটু ওয়াশ করেছি বিম দিয়ে, বাস এইটুকুই। যে এগুলো অরিজিনাল কালার আছে, টিন বডি। আপনার ইঞ্জিনের কন্ডিশনটা আসলে আপনি ছবিতে দেখে কিছু বুঝবেন না যদি না চালিয়ে দেখেন। আমরা ইয়েটা দেখাই আপনাকে, এই যে এই অবস্থায় আছে। এটা হচ্ছে গাড়ির চেসিস নাম্বার, এটাই গাড়ির মূল প্রাণ যেটা আমরা বলে থাকি, এটাই হচ্ছে সেটা। এইটা হচ্ছে আপনার সামনের মার্সেল। সামনে আপনার গাড়ি যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার প্রথমে যেটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে প্রথম যেটা ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে গাড়ির মার্সেল, আমরা যেটাকে বলি। এটা এখনও অরিজিনাল কালার আছে এবং কোথাও কোথাও রং উঠে গেছে বিভিন্ন অনেক দিন ইউজ করার কারণে। এটা হচ্ছে গাড়ির সামনের সাইড, বনেট নামাই দেয়। এটা হচ্ছে গাড়ির সামনের সাইড। ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিই, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কিংবা ফলো করেন না একটু করে দেবেন, তাহলে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাতে পারবো। আমার ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর
আমি অ্যাকচুয়ালি ভিডিও করি আমার আমার নিজস্ব গাড়ি এগুলাই আমি অন্যদের গাড়ি আসলে এরকম করে ভিডিও করি না। আপনারা যদি এইখানে একটু খেয়াল করেন, ভিতরে এরকম এটা হচ্ছে গাড়ির প্যানেল। আমার আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে কারণ আমি গাড়ির ফুল ডিটেলসটা দেখাচ্ছি এই জন্য। এই যে এগুলা অরিজিনাল কালার আছে, একটু খেয়াল করে দেখবেন যারা KR-42 কেনার ইচ্ছা পোষণ করতেছেন এগুলা একটু দেখেন ভালো করে। এই আপনার বেশি হওয়ার কারণে এগুলা পা লাগতে এগুলা বা রাবারের ঘষা লাগতে এগুলো রং উঠে গেছে, কিন্তু অরিজিনাল কালার আছে। এদিকেও সেম অবস্থা, এই যে স্যার আপনার একদম অরিজিনাল অবস্থায় আছে। আমার ভিডিওটা দেখে আপনারা আসলে ডিসিশন নিতে পারবেন, আপনাদের খুব বেশি এক্সপার্ট দেখাইতে হবে না। তারপর আপনারা, আমার অনুরোধ থাকলো আমার গাড়িটা কমপক্ষে আপনারা চালাইয়া দেখবেন, চালাইয়া না দেখে আসলে কোনো গাড়ির করা যায় না। এই যে এই অবস্থা, আসলে একটা গাড়ি চালায় না দেখে তার সম্পর্কে কমেন্ট করা ঠিকও না। আপনারা অনুরোধ থাকলো এগুলো চালায় দেখবেন। এই যে আমি এখন ইয়েটা খুঁজছি, যদি দেখেন অরিজিনাল জাপানি রিবিট এগুলো আছে এখনো। এই যে আমার ভিডিওটা আজকে একটু বড় হয়ে যাবে, একটা গাড়ির ভিডিও একটু বড় হয়ে যাবে, কিন্তু না টেনে দেখলে আসলে আপনারা গাড়ির ফুল যারা কেনার ইচ্ছা পোষণ করতেছেন আর কি, তাদের জন্য খুব ভালো হবে। অনেকেই আপনারা যারা KR-42 উঁচারে নিচা করে এগুলো ঢেকে দেয়, এই যে এখানে রেক্সিন দিয়ে আপনারা দেখবেন এগুলো ঢেকে দিবে, কিন্তু আমাদেরটা অরিজিনাল গাড়ি, আমাদের ঢাকার কোনো প্রয়োজনই পড়ে না। এবং আপনারা এইগুলো একটু ভালো করে দেখেন। গাড়ির মডেল হচ্ছে 2006 এবং রেজিস্ট্রেশন 2012-তে, এবং গাড়ির পেপারস খুব ভালো অবস্থায় আছে। 2024 সাল পর্যন্ত গাড়ির ফিটনেস, এবং 23 এপ্রিল পর্যন্ত হচ্ছে আপনার ট্যাক্স টোকেন। ফার্স্ট মালিকের গাড়ি। আপনারা যদি পারচেস করতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিব। আমাদের শোরুমের নাম হচ্ছে সিয়াম কার্স অ্যান্ড অটোমোবাইলস, এবং আমার নাম্বারটা পাবেন। আমার নাম্বারে যোগাযোগ করে আপনার গাড়িটা এসে দেখার অনুরোধ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।